ইতিমধ্যে জেনে গেছেন গোটা রাজ্য জুড়ে 33,000-এর মতো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে। তার কাজ কিন্তু কিছু কিছু জেলাতে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। বর্তমানে বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আবেদন চলছে। এরই মধ্যে কিন্তু আরেকটি নতুন জেলার খবর চলে এসেছে, সেই জেলাতেও কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। কোন জেলাতে নতুন করে নোটিফিকেশন বের করা হয়েছে, তাছাড়া কোন কোন ব্লকে আবেদন চলছে এবং কারা এখানে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, তাছাড়াও আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে। বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার আবেদন প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আরও একটি নতুন জেলার নোটিফিকেশন বের হলো। পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোট শূন্যপদ 75টি। আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য 26টি রয়েছে, এসসিদের জন্য 18টি এবং এসটিদের জন্য 5টি এবং ওবিসিদের জন্য 18টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস থাকতে হবে, অর্থাৎ এইচএস কিন্তু পাস থাকতে হবে। বয়সসীমা আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এখানে শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট 10 নম্বরের। লিখিত পরীক্ষার সিলেবাস প্রবন্ধ রচনা 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা 15 নম্বর, ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের। আবেদন জানানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হলো। ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজেদের পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনপত্রটি খুলে যাবে। এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ 25শে আগস্ট 2024। মূলত বুঝতেই পারছেন দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে। তো অনেকেই কিন্তু বলছিলেন যে দক্ষিণ দিনাজপুর জেলাতে কবে নোটিফিকেশন বের করা হবে। ইতিমধ্যে নোটিফিকেশন বের করা হয়েছে এবং আবেদন পদ্ধতি কিন্তু চলছে। 25শে আগস্ট লাস্ট ডেট রয়েছে অনলাইন আবেদন করার এবং অনলাইন কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে দক্ষিণ দিনাজপুর জেলার নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক অথবা অনলাইন আবেদন করার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতেই অন স্ক্রিন আপনারা কিন্তু হোম স্ক্রিনটা এরকম দেখতে পারবেন, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর। এবং দেখতেই পাচ্ছেন বাদিকে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নং এবং এখানে কিন্তু তারিখ রয়েছে 1/8/2024 তারিখ এবং কোন কোন ব্লকে বের করা হয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন গঙ্গারামপুর আইসিডিসিএস প্রজেক্ট এবং তার নিচেই কিন্তু রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন গঙ্গারামপুর আইসিডিসিএস প্রজেক্ট। 1/8/2024 তারিখে কিন্তু নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে। তো পাশেই রয়েছে ডাউনলোড, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন এবং নোটিফিকেশনটি ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ বিষয়টি আপনি ভালো করে দেখে নেবেন। এরপর তার পাশেই রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিয়ে অনলাইন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে আবেদন করার 25/8/2024 তারিখ, অর্থাৎ 25শে আগস্ট কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আপনি কিন্তু এইভাবে এখান থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং কত তারিখ লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।